মেয়েটি যখন বিছানা থেকে ওঠে তখনই কেউ তার চুলের মধ্যে ধরে আবার বিছানায় শুইয়ে দেয়। এমনটা করছে অন্য কেউ নয়, তার বাবা। তার বাবাকে জিজ্ঞাসা কি হয়েছে। তার বাবা কোনো কথা বলে না, কিন্তু সে তার মেয়ের দিকে বাজে দৃষ্টি দেয় এবং তার মেয়ের চেহারা সামনে আনে এবং বলে, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। তার বাবার মুখ থেকে এমন কথা শুনে সে ভয় পেয়ে যায় এবং তার বাবা পরে মেয়ের চুল থেকে হাত সরিয়ে গালের মধ্যে হাত রাখে। তখন মেয়েটি কান্না করা শুরু করে এবং বুঝতে পারে না যে তার সাথে এগুলা কি হচ্ছে। আর তখনই তার বাবা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তার মা খাবার বানাচ্ছে। মেয়েটির নাম হচ্ছে মেরি। সে ভাবতেছে কাল রাতে আমার সাথে যা হয়েছে তা মাকে বলবো নাকি। তখনই তার ছোট বোন, ছোট ভাই ও বাবা আসে এবং তার বাবা এমন ব্যবহার করে যাতে বোঝা যায় যে কাল রাতে তার সাথে কিছুই করেনি। মেরি তখন ভাবে, কাল রাতে তো বাবা আমাকে বাজেভাবে দেখলো, আজ এরকম নর্মাল হলো কিভাবে। এজন্য মেরি টেবিল থেকে উঠে চলে যায় এবং তারপরই তার মা টেবিলে খাবার নিয়ে আসে এবং টেবিলের উপরে খাবার জুড়ে রাখে। কেউ বোঝে না এখানে হচ্ছেটা কি। তা খাবার বসে তার মা তাড়াতাড়ি পাগলের মতো খাচ্ছে, মনে হয় ৩-৪ দিন ধরে কিছু খায় না। তার ছোট ভাই লবণ বেশি হওয়ার কারণে খাবার টেবিলের উপরে রাখে, সেখান বলে লবণ বেশি হয়েছে। তখন তার মা সেখান থেকে খাবার নিয়ে পাগলের মতো খায় এবং এই পরিবারের সাথে এমন কেন হচ্ছে। যখন থেকে তারা নতুন বাড়িতে শিফট হয়েছে তখন থেকে তাদের সাথে আজব আজব ঘটনা ঘটছে। কখনো কখনো তাদের প্রতিবেশী মরা জীবজন্তু এনে টানিয়ে দিয়ে যায় দরজার সামনে। তার বাবা প্রতি রাতেই আজব আজব ঘটনা করে এবং তার মা প্রতিদিনই সকালে এরকম করে খাবার রান্না করে এবং পাগলের মতো খায়, মনে হয় যে সে ১০-১২ দিন ধরে কিছু খায় না। তার মায়ের খাওয়া ছোট বাবুকে হাত দেয়। সে যখন খাবে না তখন সে তার বাবার দিকে রাগান্বিত হয়ে তাকায় এবং প্লেট মাটিতে ছুঁড়ে ফেলে দেয় খাবার সহ। তখন বাচ্চা ও দুজনেই অনেক ভয় পেয়ে যায়। তার মা তাদের উপরে চিৎকার করতে থাকে এবং তার ছেলেকে বলে, আমি যা রান্না করব তাই খেতে হবে। তার মা আরো জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যেটা দেখে ছেলে আরো ভয় পেয়ে কান্না শুরু করে। মেরি গরম পানি দিয়ে গোসল করছে, তখন সেখানে কেউ আসে। মেরি যখন গরম পানির ভাপ কাছ থেকে সরায় তখন থেকে তার ছোট বোন। মেরি তো ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ওর ছোট বোন ওর সাথে শুধু মজা করছিল। তারপর দুই বোন মেরির ঘরে যায় এবং মেরি তার ছোট বোনকে বলে, প্রতি রাতে বাবা আমার ঘরে এসে আজব আজব আচরণ করে। মেরির ছোট বোনও বলে যে আমার ঘরেও বাবা এসে আজব আজব ঘটনা করে। এগুলো শুনে তো মেরি হতাশ হয়ে যায়। তখনই তার বাবা রুমে আসে। তারা দুই বোন যা এতক্ষণ কথা বলেছে তার বাবা সব শুনে ফেলেছে। আর তখনই তার বাবা একটি হাতে ছুরি নিয়ে তাদের উপরে আক্রমণ করতে যায়। তখন মেরি তার বাবাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে তার ছোট বোনকে নিয়ে রুমের বাইরে চলে আসে। তখনই হঠাৎ করে তার বাবা তাদের সামনে আসে এবং তাদের দুই বোনের দিকে একবার তাকায় এবং মেরিকে সিঁড়িতে উপর থেকে নিচতলায় ফেলে দেয় এবং তখন মেরি অজ্ঞান হয়ে যায় এবং তার ছোট বোন সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং পিছন ফিরে দেখে যে তার বাবা তার পেছনে আসছিল না, বরং সে স্টোর রুমে যায় এবং সেখান থেকে একটি বড় হাতুড়ি নিয়ে বাইরে আসে এবং মেরির জ্ঞান তখন ফিরে। যখন মেরি তার ছোট বোনকে খুঁজতে উপরে ওঠে তখন তার মনে হয় তার পিছনে কেউ আছে। যখন সে পিছনে ঘুরে তখন দেখে তার বাবা একটি হাতুড়ি নিয়ে তাকে বাড়ি দিতে যাচ্ছে। তখনই আবার ছোট বোন পেছ থেকে চিৎকার দিয়ে ওঠে। তখন সে আবার পিছনে তাকায় এবং তার ছোট বোন তাকে মাথার মধ্যে একটি জোরে বাড়ি দেয়। তখন তার বাবার কিছু হয় না। তখন আবার সে তার ছোট বোনকে বাড়ি দেয় জোরে। তখন সেই বাড়ি গিয়ে লাগে একটি দরজার মধ্যে এবং তখনই নিচ থেকে একটি আওয়াজ আসে। তখন মেরি বলে, কার আওয়াজ? তখনই দেখে যে সেটি তার বাবার আওয়াজ এবং উপরে যে ছিল সে হাতুড়ি নিচে ফেলে একটি রুমের ভিতরে চলে যায়। তখন তারা দুই বোন তার বাবাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং পিছনে পিছাতে থাকে। তখন তার বাবা বলে যে তোমরা দুজনে হাতুড়ি দিয়ে মারামারি করছো কেন? তখনই তার ছোট ভাই বাইরে আসে এবং মেরি ছোট বোনের নাম ছিল অ্যানা। অ্যানা আর মেরি বলে যে তুমি এখান থেকে চলে যাও। তখনই পিছন থেকে কেউ হাতুড় হাতে নেয় এবং পেছনে ঘুরে দেখে সেটা আর কেউ নয়, তার মা। এবং তার মা সরাসরি তার বাবার উপর আক্রমণ করে। তার বাবা নিচে পড়ে যায় এবং তার মা একটি শয়তানের মতো হাসি দিয়ে কাচের উপরে দিয়ে অন্য একটি রুমে চলে যায় এবং নিচ থেকে তখন অন্য কারো আওয়াজ আসে এবং সেটা আর কেউ নয়, তার মা ছিল। এবং তার মাকে দেখে তার বাবা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যেই রুমে আগে তার মা গেছে সেই রুমে দেখতে যায়, দেখে যে হাতুড় পড়ে আছে কিন্তু কোনো
কি মানুষ নেই। তখন তার মা তার 3 ছেলে মেয়ের কাছে যায়, কিন্তু তারা তাকে ভয় পেয়ে দূরে চলে যায়।